বেশ আনন্দ আর খুশিতে আমরা সবাই মিলে যাচ্ছি রথের মেলাতে। অনেকদিন থেকে যাব কিন্তু বৃষ্টির কারণে যাওয়া হয় নাই। আর দুইজনারই ছোট বাচ্চা, আমার ছোট বাচ্চা, আমার জায়ের ছোট বাচ্চা। আর আজকের আবহাওয়াটা বেশ ভালোই ছিল, এই জন্য বের হয়েছি দুইজন মিলে। আমার হাজবেন্ড যাওয়ার কথা ছিল কিন্তু মানা করেছে আমাকে যেতে, আজকে ভিড় হবে, যেও না, কারণ আজকে হচ্ছে মেলা শেষ। আর ছোট ছেলে নিয়ে আসলে ভিড়ের মধ্যে তোমার অনেক সমস্যা হবে, আজকে এসো না। তো যাই হোক, আমি তো ভেবেছিলাম আজকে যাব না, তারপরও হঠাৎ করে প্ল্যান হয়ে গেল বাসায় আমার যা যাবে। তো আমিও হচ্ছে মানে একটু সাড়া দিলাম, চলো যাই। তো যাই হোক গাইস, আপনারাই দেখেন আমি কতটা সমস্যার মধ্যে পড়ে গেছি মেলায় এসে। এখানে জ্যামে 1 ঘন্টা আমি বসেছিলাম, কারণ রথ নিয়ে যাচ্ছে। আর আমার ছেলেটা তো কোলেই ঘুমিয়ে গেছে। আর এখানে অনেক অনেক গ্যাঞ্জাম ছিল আর অনেক জ্যাম ছিল। আমরা তো অনেক বিরক্ত হয়ে গেছি যে কি জন্য আসলাম। আর হাজব্যান্ডের কথা না শুনলে যা হয়, আমি তো তাই বলতেছি যে আমার হাজব্যান্ড শুনলে তো আরোই বকা দিবে। মেলার মধ্যে এসে তো মেলা দেখার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে, কারণ আপনারাই দেখেন কতটা গ্যাঞ্জাম আর কতটা হাজার হাজার মানুষের ভিড়। এখানে ছোট বাচ্চা নিয়ে মানে নড়াচড়া করার মতো জায়গা নাই। আর দোকানে যাব কি, দেখব কি, দেখেন গাইস কি অবস্থা। তো যাই হোক, আমরা তো অনেক বিরক্ত হয়ে গেছি, আমার যা, আমি আর ছোট বাচ্চা আছে। তো আমরা ভাবলাম যে চলো এখানে মেলাতে আর থাকবো না, যেহেতু এত ভিড় আর বাচ্চা নিয়ে তো হাঁটাহাঁটি করা যাবে না, কিছু দেখতেও পারবো না। আমরা হচ্ছে দুইজন বড় মানুষ, আমি আর আমার যা, আর আমাদের সাথে অনেক পিচ্চি আছে। আমার হচ্ছে জায়ের 3টা, আমার একটা, আর আমার ভাসুরের একটা, আর আমার একটা ননদ। আর এতগুলা ছেলে পেলে নিয়ে এই ভিড়ের মধ্যে থাকা সম্ভব না। এই জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা নদীর ধারে বেড়াতে যাব। মেলায় ঢুকেই আমরা বিপদে পড়ে গেছি, এত গ্যাঞ্জামের মধ্যে পড়ে গেছি, আমরা বের হতেও পারতেছিলাম না। তো জিলাপির দোকান দেখলাম এখানে। জিলাপি আমার ভালো লাগে, মানে মেলাতে বা জালসাতে জিলাপি হয়, এগুলো জিলাপি আমার খেতে ভালো লাগে। তো জিলাপি নিলাম, গুড়ের, চিনির, তারপর হচ্ছে বুন্দিয়ার নাড়ু নিলাম। এগুলা নিয়ে হচ্ছে ভাবলাম যে চলে যাব। তারপরে অনেক গ্যাঞ্জামে পড়ে গেছি, এই জন্য হচ্ছে আমরা ফাঁকা জায়গাতে একটু চলে আসলাম, যেখানে খাটের দোকান, ফার্নিচার। তো আসলাম যখন, খাটগুলা দেখেই যাই, নিব না তো। তো দেখেন গাইস, আপনাদের সাথেও শেয়ার করছি, এই যে এই খাটটা আমার ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, তো নিতে পারলাম না, ভবিষ্যতে নিব, আল্লাহ যদি সেই তৌফিক দেয়। তো যাই হোক গাইস, আমরা হচ্ছে বের হব চিন্তা ভাবনা করতে করতে। দোকানে হচ্ছে দেখলাম যে আস্তে আস্তে একটু ভিড় কমতেছে। তো এই যে লাইটিংগুলো ভালো লাগলো। আর আমার যা হচ্ছে কসমেটিকের দোকানে গেল, কসমেটিক নিচ্ছে। আর আমার ছেলে তো অনেক বিরক্ত হয়ে গেছে, ও এমনিতেই গ্যাঞ্জাম পছন্দ করে না, ওর একটুকু ভালো লাগছে না মেলাতে, কান্নাকাটি করছে। আমি খেলনার দোকানে নিয়ে গেলাম বাবুকে খেলনা কিনে দেওয়ার জন্য। তো বেশ কিছু খেলনা কিনেছি বাবুর জন্য, সবই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন, এখানে মাটির ব্যাংক নিয়েছি আমি, 2-3 জনের 3টা, আমার জন্য একটা, বাবুর আব্বুর জন্য একটা, বাবুর জন্য একটা। আর এখান থেকে